আচ্ছা, কৈশোরকালকে ঝড়ঝঞ্ঝার কাল বলা হয় কেন? কোশ্চেন আমাদের। কৈশোরকালে কিশোর-কিশোরীদের দেহ ও মনে কতকগুলি অভাবনীয় আকস্মিক ও আকস্মিক হঠাৎ করে আসে ও গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে। এর ফলে তাদের মনে নানা ধরনের প্রশ্ন জাগে। কিন্তু সামাজিক সমর্থনের অভাবে তাদের সেই ইচ্ছাকে তারা দমন করতে বাধ্য হয়। তাদের মনে সমাজে প্রচলিত আচার আচরণ সম্পর্কে নানা রকম দ্বন্দ্বের সৃষ্টি হয়। তাই তারা সমাজে সমাজের প্রচলিত ধ্যান ধারণার প্রতি বিদ্রোহ ঘোষণা করে। এই সমস্ত কারণে মনোবিদ স্ট্যানলি হল কৈশোরকালকে ঝড়ঝঞ্ঝার কাল হিসাবে অভিহিত করেছেন। আচ্ছা, যদি মনে হয় যে এটা খুব বড় হয়েছে, ২ নম্বরের এত বড় লেখার প্রয়োজন নেই। একটা সময়েরও ব্যাপার আছে টাইম ম্যানেজমেন্ট করার। তাহলে আমরা ছোট করে দিই। কৈশোরকালে কিশোর-কিশোরীদের দেহ ও মনে কতকগুলি অভাবনীয় পরিবর্তন আসে। ঠিক আছে? পরিবর্তন আসে। অভাবনীয় আকস্মিক পরিবর্তন আসে। ঠিক আছে? আচ্ছা। এরপরে চলে আসো এইখানে। এর ফলে তাদের মনে নানা ধরনের প্রশ্ন জাগে। তারা কি করে? তারা এই যে তাদের মনে সমাজে প্রচলিত আচার-আচরণ সম্পর্কে নানা রকমের দ্বন্দ্বের সৃষ্টি হয়। তাই তারা কি করে? সমাজে প্রচলিত ধ্যান ধারণার প্রতি বিদ্রোহ ঘোষণা করে। এই সমস্ত কারণে মনোবিদ স্ট্যানলি হল, এটা বাদও দিতে পারি। এই সমস্ত কারণে কৈশোরকালকে ঝড়ঝঞ্ঝার কাল হিসাবে অভিহিত করা হয়। ঠিক আছে? এইখানে মাঝের একটা লাইন আমরা বাদ দিয়ে দিতে পারি। হ্যাঁ, একটু চেঞ্জ করে নিতে পারি, ছোট করে নিতে পারি। ওকে।